হরেন্দা, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলাম মাঠে, পিঠটা যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, হাতে আর জোর নেই। সকাল থেকে রোদটা যা ছিল, মনে হচ্ছিল মাথার চামড়া ফেটে যাবে। তা তোমার খাজনাটা জমা দিতে পারলে শেষমেশ? কি বলবো নিতাই, গত আষাঢ়ের বকেয়া এখনো শোধ হয়নি। তার উপর এবার বাড়তি খাজনার কথা শুনেছো? হ্যাঁ, কিছু কিছু গুজব শুনছি বটে। 10 টাকা বাড়িয়েছেন, এই কথাটা তো আমি শুনিনি। আগেই তো হাঁসফাঁস অবস্থা ছিল আমাদের, এখন আরও চাপ দিলে তো মরেই যাব আমরা। আচ্ছা, গ্রামের অন্যরা কিছু বলছে না? তোমার কি মনে হয়? মানে কেউ কি মুখ খুলছে, না সবাই যেমন তেমন ভাবেই মাথা নিচু করে চলছে? কে বলবে, সবাই তো রাঘব বাবুর নাম শুনলেই ভয়ে কাঁপে। গত বছর মতিনকে কি করেছিল মনে আছে? প্রতিবাদ করতে গিয়ে জমি থেকে উচ্ছেদ হলো, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়াতে হলো লোকটাকে। সেই থেকে কেউ মুখ খোলে না। আমিও ভয় পাই সত্যি বলতে। ভয় তো সবাই পায় গ্রামের। ঘরে বউ বাচ্চা আছে, কোথায় যাব জমি হারালে? তবে ভয়ে ভয়ে কতদিন থাকবে হরেন্দা? এভাবে তো একদিন দম বন্ধ হয়ে মরে যাবে মানুষ। মানুষ কি শুধু খেটে যাবে আর বদলে অপমান পাবে? যাক, বাড়ি যাই, বাসন্তী অপেক্ষা করছে। খেতে জল দেখতে আসতে হবে আবার রাতের দিকে। এলে ছেলে মেয়ে দুটো তিনবার জিজ্ঞাসা করছে মা কখন ভাত দেবে। আমি কি জবাব দেব বলো তো? চাল নেই, ডাল নেই, তেল নুন পর্যন্ত ফুরিয়ে গেছে। এই সংসারটা কি আর এভাবে চলবে? কেন গো? হাঁড়িটা চুলোর পাশে উল্টে রেখেছি, রান্না করার কিছুই তো নেই, আমি কি করব? বাস